রামরাজ্য আমরা দেখিনি, শুনেছি। ডক্টর শ্যামাপ্রসাদজির এই বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবার রামরাজ্য প্রতিষ্ঠা হলো। আমাদের একটাই নীতি, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। नमस्कार, आप देख रहे हैं न्यूज नेशनल 97। पश्चिम बंगाल की जनता अब राहत की सांस ले सकती है, क्योंकि अब राज्य में न अत्याचार चलेगा और न ही डर का माहौल रहेगा। अब सिर्फ कानून का शासन होगा और भ्रष्टाचार करने वालों पर कड़ी कार्रवाई की जाएगी। परिवर्तन की यह गूंज अब थानों और सरकारी दफ्तरों तक पहुंचने लगी है। इसी कड़ी में एक सुखद खबर मालदा के मानिकचक विधानसभा क्षेत्र से आ रही है। यहाँ के भूतनी पुलिस स्टेशन में आज एक अनोखा नजारा देखने को मिला, जहां पंचायत नंबर 49 के कार्यकर्ताओं ने पुलिस प्रशासन के साथ खुशियां साझा की। कार्यकर्ताओं ने ड्यूटी पर तैनात पुलिस अधिकारी विश्वजीत मंडल, मंसूर अली और अभिजीत समेत अन्य पुलिसकर्मियों का मुंह मीठा कराया और उन्हें नई व्यवस्था में सहयोग का भरोसा दिया। स्थानीय लोगों का कहना है कि मुख्यमंत्री सुवेंदु अधिकारी के नेतृत्व में अब बंगाल के दिन फिरने वाले हैं। इस मौके पर हरिदास और कई अन्य समर्थकों ने अपनी बात रखी। पुलिस अधिकारियों ने भी जनता के इस सकारात्मक संवाद का स्वागत किया और पूरी निष्पक्षता के साथ सेवा करने की बात कही। कार्यकर्ताओं ने साफ संदेश दिया है कि जो भी अत्याचार करेगा उसके खिलाफ अब कानून पूरी सख्ती से अपना काम करेगा। इलाके में पुलिस और जनता के बीच इस तरह का मधुर संबंध सुरक्षा और शांति की दिशा में एक बड़ी मिसाल पेश कर रहा है। आइए आपको सुनाते हैं कि इस मौके पर वहां मौजूद लोगों का क्या कहना है। मानिकचक से हमारे रिपोर्टर समर मंडल की रिपोर्ट, न्यूज नेशनल 97 के लिए। কথা বলে সেটা বুঝতে পারলাম ওর এখানে যা যা পরিস্থিতি এর আগে যেগুলো চলছিল সেই জিনিসগুলো রিপিট করে দেওয়া যাবে না, কারণ এর আগে তৃণমূলের ইশারাতে কাজ করতে বাধ্য হতেন মানিকচক বিধানসভার অঞ্চলের ভূতনি পিএসের অফিসারদেরকে বাধ্য হয়ে কাজ করাতেন, সেইগুলো কাজ থেকে বিরত থাকবেন, ঠিক আছে। এবং গণতান্ত্রিকভাবে যে জিনিস সরকার যেটা চলে সেরকমভাবে চলবেন, উনি ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে সাংবিধানিক অনুযায়ী কাজ করবেন। আগামী দিন আপনাদের সরকার গঠন, আপনাদের পুলিশের উপরে যে আগামী যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আপনারা কী বলবেন? সেই বিষয়ে তো আমাদের উপরতে রাজ্য নেতৃত্ব থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, পুলিশ নিজের মতো করে কাজ করবে, সংবিধান অনুযায়ী পুলিশ নিজের কাজ করবে, এর মধ্যে পার্টির আমাদের কোনো দখলদারি বা কোনো কিছু থাকবে না, পুলিশ নিজের মতো কাজ করবে সংবিধান অনুযায়ী, যেটা যা যা পরিস্থিতি এই আছে, যা যেরকম করার কর্তব্য তিনি উনি করবেন। আমার নাম সৌমেন মণ্ডল। দেখা করার জন্য আমরা দেখা করে খুব ভালো লাগলো। আমাদের ভূতনি থানার ওসি সাহেব সঙ্গে কথা বলে যে আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে এবং যেগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে। আগামী দিনে যেন ভালো করে ভূতনিবাসী যেন ভালো করে সব রকম সুযোগ সুবিধা পায়, মানে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, সেইগুলো আশ্বাস দিয়েছে। আজকে যে আপনাদের যে স্যার যে আশা দিলেন ভূতনিতে যে অনেক দুর্নীতি বা অনেক যে সমস্যা, সেটা নিয়ে কী বলবেন? সেটা তৃণমূল আমলে হয়েছে, বর্তমানে চলছে এখন বিজেপি সরকার। বিজেপি সরকারে কোনো রকম দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না, এটাই আশ্বাস দিলে। ভূতনিতে যে অনেক কেলেঙ্কারি, যে মহিলাদের নির্যাতন থেকে এবং অন্যান্য নির্যাতন, সেটা নিয়ে কী বলবেন? সেটা অবশ্যই রোধ করার চেষ্টা করবে এবং রোধ করবে। যেটা আগে ঘটছিল সেটা বর্তমানে যে সরকার আছে সেই সরকারের আন্ডারে বর্তমান পুলিশ প্রশাসন সেইগুলোকে রোধ করার চেষ্টা করবে। ভূতনিতে যে দীর্ঘদিন ধরে এখন ভূতনি ব্রিজে যে ভাঙন, যে ধস নেমে পড়ছে, সেটা নিয়ে আপনাদের স্যারের সঙ্গে কী ডিসকাস করলেন? ভূতির ভাঙনের কাজটা হবে, আমাদের সরকার এখন নতুন এসছে, আমাদের সরকার যে বোর্ড গঠন হওয়ার পর, মন্ত্রিসভা গঠন হওয়ার পর আমাদের যে ভূতনির সমস্যাটা আছে, ভূতনির সমস্যাটা সমাধান করার সম্পূর্ণরূপে চেষ্টা করা হবে। আগামী দিনে আপনাদের যেভাবে তৃণমূল জামানাতে যেভাবে পুলিশের উপরে অত্যাচার, আপনাদের সরকার হওয়ার পরে পুলিশের উপরে সেই অত্যাচার কি হবে? না না, আমাদের পুলিশের উপর কোনো অত্যাচার হবে না। পুলিশকে আমরা ফ্রি হ্যান্ড দেবো, নিজের মতো কাজ করে। আগে কিন্তু তারা তৃণমূল সরকারে তারা চটিচাড়া হিসাবে কাজ করেছিল, কিন্তু আমরা সেটা না, পুলিশকে আমরা নিজের মতো কাজ করতে দিব। পুলিশ নিজেরই। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক বিধানসভার পকনে ম্যানার। রামরাজ্য আমরা দেখিনি, শুনেছি। ডক্টর শ্যামাপ্রসাদজির এই বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
এবার রামরাজ্য প্রতিষ্ঠা হলো। আমাদের একটাই নীতি, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এই নীতি নিয়েই আমাদের চলা। আমাদের এই সরকারের টাইম পিরিয়ডে অর্থাৎ এই রামরাজ্যে নারী সুরক্ষা এবং নারীদের স্বাধীনতা অগ্রাধিকার পাবে। ঘরে পুরুষদেরকে কাজ করার জন্য বাইরের রাজ্যে আর যেতে হবে না। এই রাজ্যে ঢালাও কর্মসূচির ব্যবস্থা করা হবে। থানা, ব্লক, স্বাস্থ্য থেকে শুরু করে অর্থাৎ হসপিটাল, স্কুল, কলেজে যে সিন্ডিকেট রাজ চালিয়ে রেখেছিল তৃণমূল, তার অবসান 4 তারিখে আমাদের সরকার গঠিত হওয়ার পরই মানে সেই ওদের বিসর্জন হয়ে গেছে এই সিন্ডিকেট রাজ। এবার রামরাজ্যের পালা। এই রামরাজ্যে সবাই পূর্ণ স্বাধীনতা পাবে। সেই সঙ্গে মানিকচক ব্লকের যেসব প্রশাসনিক ভবন আছে, সেটা হতে পারে থানা, সেটা হতে পারে ব্লক, সেটা হতে পারে স্কুল কলেজ, তারা নিজেদের মতন করে সংবিধান মেনে ফ্রি হ্যান্ডে কাজ করবে। কোনো চাটুকারিতা, কোনো দুর্নীতির প্রশ্রয় আমাদের এই রামরাজ্যে চলবে না। আমরা এমন একটা সরকারের আমলে মানে এমন একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছি যাতে আগত দিনে মানে আগত 5 বছর পর ভোটের জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে না। মানুষ আমাদের রামরাজ্যের কর্মসূচি দেখে, আমাদের শুভেন্দুদার কাজকর্ম দেখে মানুষ নিজে নিজেই ভোট দেবে। আর একটা কথা আমি না বললেই নয় যে আমাদের মানিকচকের একটাই ব্র্যান্ড, সেটা হলো গৌরচন্দ্র মণ্ডল। তাই কিছুদিন আগে যখন ভোট ঘোষণা হলো অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হলো, তখন অনেকেই নিজেকে বিজেপির নেতা বলে পরিচয় দিয়ে সিন্ডিকেট রাজ চালানোর চেষ্টা করবে। সে থানাতে হতে পারে, ব্লকে হতে পারে। তাই মানিকচকবাসী যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বলবো, কেউ যদি নিজেকে বিজেপির বড় নেতা বলে মেনে তারা সাধারণ মানুষকে ঠকিয়ে বা ভুল বুঝিয়ে নিজেদের পকেট ভরার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমাদের গৌরচন্দ্র মণ্ডল, আমাদের মানিকচকের এমএলএ, ওনাকে ফোন করবেন, সুবিচার পাবেন, কেউ ঠকবেন না। এই রাজ্য রামরাজ্য, চলুন সবাই মিলে একত্রিতভাবে রামরাজ্যের আনন্দ উপভোগ করি এবং আগত দিনগুলা সুখে শান্তিতে সবাই মিলে ঝুলে আমরা থাকতে পারি। এই আশা সবাইকে বলবো, আপনারা ভরসা রাখুন। এই রামরাজ্যে আপনারা কেউ বঞ্চিত হবেন না, কেউ ঠকবেন না। চলুন আমাদের ভারতীয় জনতা পার্টির এই রামরাজ্যের আপনারাও শরিক হন। ভারত মাতা কি জয়, বিজেপির জয়, আমাদের মানিকচকের ভূমিপুত্র আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডলের জয়। আমার নাম হরিদাস রায়চৌধুরী, আমি মানিকচক মণ্ডল ট্রেডস ভাইস প্রেসিডেন্ট। নিউজ ন্যাশনাল 97।